আপা 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 আমরা চোর চোর। আপনি আপনি চিল্লেন না, হ্যাঁ? আপনি ডরেন, আমরা খুনি না আমরা আমরা ডাকাতি কোনো কিছু করি না, খালি চুরি করি। আমরা ভালো মানুষ আমরা শুধু চুরি করি তো। ওই আমরা কাম করার সময় আমরা টেনশনে থাকি, অনেক ভয় পেরে যাই, মানে ধরা পেরে যাই। আমি আমি কিন্তু আপনার অবস্থা দেখে মনে হইতেছে আপনার অবস্থা আমগোতে খারাপ। উপকার করুন, আপনি উপকার করুন কিন্তু আপনি কোনো চিল্লে করে আমগো বিপদ হারান না। আপনার হাত না, চিন্তা করবো। খুল। ভাই ভাই হাতটা খুলুন, ভাই ভাই হাতটা খুলুন। দাঁড়ান আপা, দাঁড়ান। আপা, আপনার উপকার করতে চাইছি, উপকার করছি, হ্যাঁ, কিন্তু আমাকে কোনো বিপদে ফেলেন না আপা। ভাই ভাই আমার নাম শিউলে ভাই। ভাই আমার বিদেশ পাচার করে দিব ভাই। ভাই আমার বাঁচান না ভাই। ভাই ভাই আমি অনেক বিপদের মধ্যে পড়ছি ভাই, আমার বাঁচান না ভাই। ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারছি। দুস্তার, এখন তো আমাকে কামই শেষ হয় না। আপনি যাইতে চান, আপনি একা চলে যান, আমরা আমার কাজ শেষ করি, তাই না উস্তাদ? খারাপ করি আপা, আপনার কাম করেন, আপনি যান গা। আমার কাম শেষ হইলে ওরা আমি 5 মিনিট লাগবো কাম শেষ। ও ভাই ভাই এটা আসলে আমার কেউ নয় ভাই। ভাই ভাই বাঁচান না ভাই। ভাই আপনার না বাঁচান ভাই। এই ভাই, কিছু কি কথা কেন না? এমনকি আপনার ভরণ পোষণের দায়িত্ব কি আমাকে নেওয়া লাগবে না? এই থাম, মানে একটা মানুষ বিপদে পড়ছে, বিপদে তো তোর পাশে থাকতে হবো না, থাক, হ্যাঁ? আচ্ছা তাহলে বলে লয়ে লুই। কি কইতেছেন উস্তাদ? এখন তো আমাকে মিশন শেষ হয় না, কাজ শেষ হয় না। আজকে কাম করানো লাগবো না, হ্যাঁ? আজকে জায়গা যা করছি উস্তাদ, বিপদে বলবো তো কি করতেছি? চুপ থাক, বেশি কথা বলিস না। ইয়ে করেন, আপনার সব কিছু লিখছেন, গান বাজনা চলতেছে, এর মধ্যে আমাকে বাঁকতে হইব। যদি শেষ হয়ে যায় আর আপনার আপনার কাছে করবো, হ্যাঁ? আপা আপনি আমার তুই ব্যাগ লো, বস্তা লো। আম্মায় শুনছে আমি মিশনে যাবো, এলে শুধু ওই ভেন্ডিবাজি করছে, আর কিছু করে নাই, খায়া ঘুমাই গেছে। আপনার মনে খাওয়ান কম পড়তে পারে। আমি যেদিন মিশনে যাই ওই দিন রাইতে তো হইলো, নাহলে দুপুরে আয় পড়ি। আর যদি বিকাল পর্যন্ত আম্মা অপেক্ষা করে, যদি না আহি আম্মা থানায় যায়, মনে করে যে আমি ধরা খাইছি। মাঝে মধ্যে ধরা খাই, অবশ্য আমার বেশি দিন রাহে না, 2-1 দিন তারপর বেরিয়ে যাই। আস্তে খান, গলা আটকে পানি খান, পানি খান। দেড়শ বাজি আর নাই, ও যা ছিল কাছাকাছি লুয়ে আইছি। অনেক খিদা লাগছিল তো, আজকে 3 দিন পরে ভাত খাইছি, এর জন্য সবগুলো খাইয়া ফেলছি। কিন্তু এখন তো তাও তো অনেকগুলা ভাত রয়েছে, আপনি খালি। আচ্ছা আমি একটা কাজ করি, মানে খাওয়াইতে আর পারছি কি আপনার লেগে আমি হোটেল থেকে মাছ টাছ লুই আই। আরে না না, আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট করছেন, আর কোনো কষ্ট করানো লাগবে না। কোনো মতে আজকে রাতটা পার করেন, সকালে আপনাকে আমি নাচলে এমন। আচ্ছা আপনি তো করলেন না, আপনি কেমনি আইছেন, কি হয়েছে কাহিনী কোন তো? আমগো গ্রামে মুকলেশ ভাই আমার কইছিল শহরে আইনা ভালো একটা চাকরি দিব গার্মেন্টসের মধ্যে, কিন্তু মিছা কথা কইছিল। উনি আসলে আমার আনছে বেচা দেওয়ানোর লাগা, মনে হয় বিদেশে পাচার করে দিতে চাইছিল। আপনারা যদি না যাইতেন তাহলে মনে হয় আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আর সত্যি কথা কইতে কি, এই মুহূর্তে আমি আর আমার গ্রামেও ফিরে যাইতে পারবো না। মুকলেশ ভাইয়ের অনেক ক্ষমতা, উনি গ্রামের মধ্যে সালিশ টালিশ বসায় আমার গ্রামের থেকে বাইর করে দিব। এখন বুঝতে পারছি মুকলেশ ভাই অনেক ভয়ঙ্কর একটা মানুষ।
আচ্ছা এইসব কথা পরে হবো না, আপনি খাইবেন না? আচ্ছা আচ্ছা, আর দিলাম, সমস্যা নেই। এই জায়গায় তাহলে হাতটা ধুই। দেন আমার কাছে দেন। আচ্ছা ইয়ে করছে, আমি অনেক ক্লান্ত, চাপেন, আমি ঘুমামো। আপনি কি এই জায়গায় ঘুমাইবেন? ও তবা তবা, আমি আমি ক্লান্ত তো, ভুলে কুয়ে লাইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি মাদু পাইতে আমি নিচে ঘুমাই, আপনি উপরে ঘুমান। মানে আমি আর আপনি কি এক ঘরে ঘুমামু? আমার ঘর, আমার বিছানা, আমি কি বাইরে ঘুমামো? হ, আপনি বাইরে যাই ঘুমান, এই জায়গায় আমি ঘুমাই। তাহলে আমার শুধু পালিশটা দেন। আচ্ছা নেই। না এটা লইছি, আপনি একটু ঘুমান আমার। বস, মানে শিউলিরে তো কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, আর আশেপাশে সব কিছু তন্ন তন্ন করে দেখছি, কোথাও নাই বস। এনে ফুর্তি করবো একমাত্র আমি, নাচ গান করবো আমি। তোকে কি আমি টাকা পয়সা দিয়ে রাখছি এনে ফুর্তি আর নাচ গান করার জন্য? বস চতুর্দিকে লোক লাগায় রাখছে, খুঁজতেছি। যেখান থেকে পারস, যেভাবে পারস, শিউলিরে আমার লাগবই। আর যদি শিউলিরে আমি না পাই, তোর খবর আছে। আমার চোখের সামনে থেকে যা কইলাম। দেখছো, হ্যাঁ, সকালবেলা থেকে কয়বার আমি গুরানি দিয়া গেছি। ওই মিলন, আরে আমি ঘর ঝাড়ু দিব না, রাত ভর চুরি করে জম্মের ঘুম ঘুমাইতেছে। আই মিলন, এই ওঠ, এত ডাকতেছি উঠে না, আর আমি ঝাড়ু দিমু, সরস না কেন? রাত ভর চুরি করে মরার ঘুম ঘুমাইতেছে। ও আল্লাহ গো আল্লাহ, এই মাইয়া কে? ও মাগো, এই মাইয়া এখানে আসলো কেমনে? ওই মিলন, মিলন, ও আল্লাহ গো আল্লাহ, ওই, এই, 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 এই সারা, হ্যাঁ, আমার দাম নাই, সারা, হ্যাঁ, আল্লাহ রে শয়তানের বাচ্চা, এত কষ্ট করে আমি তোরে মানুষ করেছি এই দিনটা দেখানোর জন্য, হ্যাঁ, বেগম রে তুই বলিস না, বেগমের কোনো দাম নাই, বিয়ে করতে করতে আমার জানাইলি না কেন? আল্লাহ গো আল্লাহ, আমার কি হইলো আল্লাহ? আস্তে কথা কর, হাসতে ছিলাম না, তুমি তো পুরো বুঝতে মাথা লইলে কথা। তোমার কসম করে কই, ওরা শুয়ে কই, আমি বিয়া করিনি। বলে এই মাইয়া কেডা? আমার ঘরে মাইয়া কেডা? কেডা ঘরের মধ্যে নাই? তাসি এর চিল্লানোর কি আছে? হারা বাসা মতো খালি বিটটাও কইতাছি, বিটটা ঢুকো তুই। তুই তো এখানেই কো, আমি ভিতরে কেন? এখানেই কত? ওরা বাধ্য হইলে আইছি। আমি তো এসে ভোর রাইতে তোমার ডাকতে গেছিলাম যে তুমি নাক ডেকে ঘুমাইতেছিল, ডাকি নাই। আর তুমি না হই না বুঝছা ঝগড়াটা বেডি ঘুমতো চিল্লাচিল্লি করে পুরো বস্তিটা মাথা উঠে লাইছে। আচ্ছা, কি কইতেছ মারে? হ্যাঁ, আরে দেখো তো কি জ্বালামা, আমারে বুঝাই না করলে আমি কেমনে বুঝি কও তো? কিছু মনে করে না মা, বয়স হয়েছে তো, মাথায় না ঠিক মতো কাজ করে না। আরে কি বয়স হয়েছে আর জোয়ান কালে আরো বেশি ঝগড়াটা ছিল। আচ্ছা, কি কইতেছিস তোর? মাথা ঠিক আছে? মারে কি কস? ফাজিল কথা। খালা, আমি কিছু মনে করি না, কিন্তু আমার জন্য খালি খালি আপনাকে ভোগান্তিতে পড়তে হইলো, এর জন্য অনেক খারাপ লাগছে। কি কইতাছো? কি ঝামেলার মধ্যে ফেলাইছো? আরে আমার চোর পোলা এতদিন একটা কাজের মতো কাজ করছে। শোনো মা, যতদিন খুশি তুমি ততদিন এই বাড়িতে থাকবা, কিন্তু এই ঘরে না, আমার লাগে আমার ঘরে থাকবা। গড্ডার মধ্যে না কেমন সোচ গন্ধ পাই। এই ঘুমিলে কি কয় না কয়, কার সামনে কি কয় দেয় হিগে নাই। বেশি কথা কও। এই যে কাঠের যে জিনিসগুলা দেখতেছে না, এইগুলা শুধু আমাদের, আর বাদ বাকি সবগুলা চুরি করে নিয়ে আসছে। আরে কি আনছো সে? এটা দিয়ে কি করে? এটা গরম করে, গরম 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 করে? তোর গড্ডার মধ্যে ঢুকলে না মনে হয় কি চোর। চোরের যে একটা গন্ধ আরে আছে। একটা মেহমানের সামনে উল্টা পাল্টা কথা বলতেছে সবসময়। আচ্ছা, যাও হয়েছে, আয় চলো তুমি আমার ঘরে চলো। আচ্ছা হ্যাঁ, আমার ঘরে যাইবো, আয়। ও আমার বোন রে, তোর হাতে ধরি, পায়ে পড়ি, যাইস নাই অবাকারে সাইডা। এই
নির্লজ্জ বেহায়া বেশরম, নিজের বউরে বোনটা করতে শরম লাগে না? আমার ভুল হয়ে গেছে, আমার লক্ষ্মী সোনা ময়না, চলো না চলো, যাই যাই যাই, রাগ করেন না, রাগ করেন না। আর একটা বার আমার আটকানোর চেষ্টা করবে না, কয়ে দিলাম। চোর জানে কোন জায়গার। তুই এর আগে আর দুইটা বিয়ে করছস, দুই ঘরে তোর দুইটা চারটা পোলা মাইয়া আছে। সবকিছু মাইনে নিয়েছিলাম, সবকিছু মাইনে নিয়ে বিয়ে করেছিলাম একটা শর্তে, যে তুই একটা দিন ভালো হয়ে যাবি। তুই আমি ছাইরা দিয়া ভালো একটা কাজ করবি, তুই হবি ভালো। চোর জানি কোন জায়গার, চোর তো চুরে থেকে যায়। তোর চোরের সংসারে না আমি জাটা মারি, জাটা। আমার তো পায়ের সমস্যা, তুমি তো বুঝতেছো না। চলো ওই যে রাস্তায় একটা রিক্সা ডাক করি, রিক্সা ডাক দিয়ে আমরা চলে যাই, প্লিজ প্লিজ। স্যার স্যার, তোর পায়ের সমস্যা না? ও মা গো, ও মা, পায়ের সমস্যা। ও মা গো, ও মা। বলছো না এটা কি করলো? পরে এক পায়ের সমস্যা, আরেক পায়ে ব্যথা দিলা। এত পাষাণ কেউ কি হয়? নিজের জামাই এমন অত্যাচার করে, ও মা। শুন, তোর তো একটা পা ভালো আছে, আর একটা পা যদি আমারে ফিরানোর চেষ্টা করিস, আমার সামনে দাঁড়াস, তোর ওই পাটাও আমি ভাঙিয়ে দিমু। আর তোর চোখ দুটা না, চোখ দুটা তুলে দিমু। আমার নাম লতা। ও প্রধান জানো, আমি তো চোর, কিন্তু তুমি তো দেখতেছি ডাকাত। তুমি আমার বাইরে লেবা। আচ্ছা যাইবা তখন আমার মরা লাশের উপর দিয়ে যাও, ফিরে যাও। আমি এই যে- মর তুই, আমার কি? থাক। এই লাঠির মধ্যে গেলে তো আমার লাঠির মধ্যে রেখে রাখো। ওরে বিয়ে করে আমার জীবনটাই শেষ করে দিলাম। সংসার, তোর সংসারের যাইও না, যাইও না। ওগো, ওগো, ও মা গো। খালা, ও খালা, খালা তো বাড়িতে নাই। আর খালার তো দরকারও নাই, আমি তো আপনার কাছে আইছি। খালা তো একটা উছিলা মাত্র। বুঝি নাই। শুনলাম আমগো মিলন বস্তিতে মেহমান লয়ে আইছে, এর লেগে একটু আপ্যায়ন করতে আইছি। চলে? আমার সেটিং এ একটা বার আছে, হেভি বার, লাল নীল আলো জ্বলে, বিদেশি মাল, উপরে ডিস্কো, ডিজে চলে, এইটা চলে, উপরে আবাসিক, মাঝখানে বার, নিচে বাতের হোটেল। চলেন একদিন চিল করি। আপনি এখন যান, খালায় বাড়িতে আসুক, তারপরে আইসেন আপনি। আরে কি কন, একটা চেয়ার দেন, আপনার সুন্দর হাত দিয়া এক গ্লাস ঠান্ডা পানি দেন, খাই খায়া পরালটা একটু ঠান্ডা করে, একটু শুদ্ধ করে আলাপ করি, একটু গপ সপ করি। কিরে হারামির বাচ্চা, দালালের ঘরে দালাল। এই আমার বাড়িতে তো কি কাম? হ্যাঁ, খালা আপনি আইছেন? খালামণি আপনি কেমন আছেন? আপনার একটু দেখতে আইলাম, আপনার শরীরটা ভালো? হ্যাঁ, উলি বুলি কথা বাদ দিয়া আমার বাড়ি কি কামে আইছস সেটা আগে কও। খালা ওই যে ওই কারেন্টের বিল নিতে আইছিলাম। ও কারেন্ট বিল দিতে আইছো? ইদানিং মনে হয় গাঞ্জাটা একটু বেশি খাইতাছস। শুক্রবারে যে টাকা নিয়ে গেলি, এটা কি তোর বাপে দিছিল? ও হো খালা, ভুলে গেছিলাম খালা, ভুল হয়ে গেছে খালা, কি করুম? কি করবি না? কি করবি? কি করবি দেখাইতেছি আমি। ঝড়ুটা কই গেল? আর কই আমার? আরে খালা, মেহমানের সামনে তো ইজ্জত প্লাস্টিক করে ফেলালেন। আরে খালা খালা, আমি এত বড় সাহস, আমি বাড়িতে নাই ঢুকে গেছস। মাগো, ওই গাঞ্জুরটা শফিকের কাছ থেকে সাবধানে থাকবি। আমি যদি বাড়িতে না থাকি, খবরদার ও সামনে আবি না। তুই কেন রান্না করতে গেছস? আমি আইসা রান্না করতাম। কোনো অসুবিধা নাই, তুমি যাই গোসল করো, আমি রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। কিরে মিলেন না, ব্যবসা তো ভালোই শুরু করছস, রেট কত? কি আর ব্যবসা ভাই, আর কি রে বুঝলাম না। শিউলি, শৈক ভাই, আপনি বড় ভাই মানুষ, সম্মান দিয়ে কইতাছি, আপনি কোনো উল্টা পাল্টা কথা কইবেন না, নাহলে কোথায় জিব্বা টানতে ছিলাম আমি। আরে বেটা চেতস কে? তোর ব্যবসা তুই করবি, মাঝখানে আমি যাবো, তুই গোটা টাকা পাবি। শৈক ভাই আপনার মানা করছি, আমি মানা করছি, কোনো রকম ফালতু কথা কইবেন না, শিউলি আমার মেহমান।
মেহমান কেমন মেহমান সেটা তো বুঝি, চেনা নাই জানা নাই, অচেনা জায়গা থেকে একটা মাইয়া আইছে, একটা বেগানা মাইয়া, বিয়ে শাদী হয় নাই, ঘরে না তুলস, কি করছ না করছ আমরা জানি না। এই শফিক, তোরা কিন্তু মানা করছি আমি, তোরা তোর সম্মান দিছি, আমি বুঝলা গেছি তুই বড় ভাইয়া। তুই যদি আর কোন রকম ফালতু কথা কষ্ট হলে রেলিয়া তোরে বাঘা লাগালাম আমি। মিলেন না কলার ছাড় কইতাছি, কামটা কিন্তু ভালো হইতাছে না। এই আর একবার ফালতু কথা কয়ে দেখ, কি করে খায় তখন দেওয়া যাব। আরে তোর মতো শহরের দালাল মনে করো, দালাল আমি তোর মতো বস্তির মতো যত আকাম কুকাম তুই তো করাস, তুই তো নিজে জড়িত, ভালো সাজস। কামটা কিন্তু ভালো করলি না কয়ে দিলাম, একদম তোর আমি খাওয়া ফেলামো। আর ওই ব্যবসা তোর আমি একটা করতে দিব না, হজমও করতে দিব না, তুই দেখ খেলোই। আমি জানি আপনার করে হঠাৎ করে অনেক ঝামেলার মধ্যে ফালাই দিছি। কি করবো কোন, এখন আসলে আমি আমার গ্রামেও আর ফিরে যাইতে পারবো না। আবার অপরিচিত একটা মাইয়া একলা একলা এই জায়গায় থাকতেও পারবো না আপনাকে পরিচয় ছাড়া। আপনি চাইলে আপনার একটা এককালীন পরিচয়ের ব্যবস্থা করে দিতে পারি। আমিও একটা মানুষ, আমার আবার পরিচয়। নিজের কি লেগে তো কম দামি মনে করেন কোন তো? এই যে আমি চোর, আমি তো নিজের চোর মনে করি না, আমি তো মনে করি আমি শায়নিশা। আমি তো তেমন কেউ না যে নিজের অনেক দামি ভাববো। আমার কেউ সাহস আছে কোন? আপনার যে দাম দিব, যে সম্মান দিব, যে ভালোবাসবো, এগুলো একটা মানুষ খুঁজে বার করেন। উপর আল্লাহ তো আপনার কারো না কারো ঠিক করে রাখছে, তাই না? মিলন ভাই, একটা কথা কি জানেন, আজ পর্যন্ত আমি আমার জীবনে যত পুরুষ মানুষ দেখছি, কারো চোখে না আমার জন্য প্রেম ভালোবাসা দেখিনি। কি দেখছি জানেন? লালস। শিউলি, আমি আপনার বিয়ে করতে চাই, আমি আপনার সে মানুষ হইতে চাই। মানে সব শালাই না এক, ওই কাছে আসার ধান্দা, আর নয়তো আরেক ব্যাটার কাছে বেচা দেওয়ার ধান্দা। ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। করণ যাবো না, করণ যাবো না, না থাক 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 থাক, ভালো হয়ে গেছি। তবা 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 তবা। ওস্তাদ 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 ওস্তাদ, কি রে, পুলিশে ধরে দিছে? না, তাহলে এমনি হাবাই দোষ কি লিগা? আমার কপাল পড়ে গেছে ওস্তাদ। খুললা কি হইছে? শ্বশুর বাড়ি গেছিলাম বউরে আনতে, আমার 3 নম্বর বউ আমার তালাক দিয়ে দিছে, আমার ছেড়ে গেছে, আমার সংসার করবো না। এখন আমি পথে ঘাটে ভোরে বাজারে তোকে গালি শস্যের ফুল দেখতেছি ওস্তাদ। তালাক কি লিগা দিছে? আমি চুরি করি তো, এর লিগে তালাক দিছে, কইছে তোর সংসার করবো না। তোর বউ একটা জ্ঞানী মানুষের মতো কথা কইছে, চোরের সংসার করবো না। আসলে খোরা, পৃথিবীতে কোনো বউ বা কোনো মায়া মানুষ কোনো চোর বাটপাড়ের লগে সংসার করতে চায় না। তোর বোনটা কি চোরের লগে বিয়া দিবি? আমি দেবো আমার বোনটা চোরের লগে বিয়া? হ্যাঁ হ্যাঁ করতো। যদি তুই দুর্নীতিবাজ হতি, যদি ডাকাইত হতি, বরং টাকা লগে ঘরে ঢুকতি, তাহলে তুই যেমনি করতি এমনি হতো, জীবনে তোর ছেড়ে যেত না।
আমি একটা সিদ্ধান্ত লইছি, এই চুরি চামড়ি ছেড়া দিন, ছোটো বড় একটা ব্যবসা করুন। তুই তো বেটা 3টা বিয়ে করছস, 4 নাম্বারটা সামনে করবি। ওই 4 নাম্বারটা করার আগে আমার বিয়েটা শেষ করিস। এটা কি কইতেছেন উস্তাদ? বিয়া করবেন ভালো কথা, কিন্তু চুরি করবেন না কি লিগা? উস্তাদ, এই একটা কাম ছাড়া আর জীবনে কিচ্ছু শিখি নাই, এই সিদ্ধান্ত নিয়েন না। তোর মতো চোর আমি? হ্যাঁ, যেটা করছে এইটাই। যদি তো থাকতে মন চায় থাকিস, আর মন না চাইলে যেই জায়গা মন চায় এই জায়গাতে আড়াই জায়গা বাইকে জায়গায়, ঠিক আছে? আরেকটা কথা, আমি যে ব্যবসা করুম, যদি লগে থাকস চুরি করেন যাব না। যদি ধরা পড়ছে যেটা ঠিক আছে ওইটা গেলাম। ওস্তাদ, 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 হাই রে, এখন আমার কপালটা ফুটছে। ঘরেতে বউ নাই, পকেটে কোনো টাকা নাই। এখন তো কইলে ওস্তাদ ভালো হয়ে গেছে, ওস্তাদও নাই। এখন আমি কি করে খামু? ওস্তাদ, ওস্তাদ, আমার নিয়ে যান ওস্তাদ। খালা, তোমার সোরা পোলায় আমার বিয়া করতেছে। ভালো কথা তো, গরুর কান্দের মধ্যে জোয়াল পড়লে দিক বিদি খারাইয়া দৌড়াইতে থাকবো। কতবার করে কইছি যে একটা ভালো কাম কর, বিয়াও দিতে চাইছি। মনে করছি যে বিয়া করলে ছোকরামিটা তো যাইবে, বিয়াই করতে চাই না। কি এতদিন বিয়া করতে চায় নাই? উহুম। ওর কাছে এগুলা নাকি ঝামেলা মনে হয়। সময় মতো বাড়িতে আসতে হইব, নিয়ম কানুন মাইনা চলতে হইব, ভোর কথায় উঠতে হইব, বসতে হইব, এই জন্য সে বিয়াই করব না। তোমার পোলাটা কিন্তু মানুষ হিসেবে খারাপ না, মন মানসিকতা অনেক ভালো, আবার মনের ভিতরে প্রেম মহব্বতও আছে। কিন্তু চুরি করে কে? অন্য কোনো কাম কাজ করতে পারে না? আরে কইস না, ওর দাদাই ছিল বড় ডাকাত, ওর বাপে ছিল পকেট মার, আর ও হইছে চোর। হ্যাঁ, দেখ চোরে ঠিক করতে পারিস কিনা। তুমি কইলে আমি চেষ্টা করে দেখতে পারি। আরে পাগলি মাইয়া, কি কইস? জীবন তগ, তোরা যদি সুখে থাকতে পারোস আমার আপত্তি থাকবো কেন? আর এরকম লক্ষ্যে একটা মাইয়া যদি আমার ঘরের বউ হয়, তাইলে তো আমি খুশি রে মা। পাগল, তুই আমার মিলনের সত্যি বিয়া করবি? আম্মাই কইলো আপনি নাকি তেল মশলা দিয়া জল জল করে মুরগি মাংস রান্না করতে পারেন। এইটা হইন না, আমি সিদ্ধান্ত লইছি আমি আর চুরি করুম না, আমি ঝালমুড়ির ব্যবসা করুম। মুরগি মাংসগুলো আপনি আর আম্মা খাবেন, জলগুলো আমার দিয়ে দিবেন, ঝালমুড়িতে কিনো মজা হইব। তা চোর সাহেবের হঠাৎ করে চুরি বাদ দিয়া ঝালমুড়ির ব্যবসা করতে ইচ্ছা হইল কে? চোর সাহেবের মনটাই শুরু হয়ে গেছে, যে আমার সিংহাসন দখল করে বয়ে রয়েছে, এটা খুশি করার লেগা, ভালো লাগার লেগা আমি আর চুরি করুম। ভবিষ্যৎ বলে একটা কথা আছে না, ভবিষ্যৎ দেখা গেলো আমার পোলা মায়া হইলে আবার ডাকবো, ওই চোরের মেয়া যায়, চোরের ফোলা যায়, কেমন শোনা যায়? এটা খুব ব্যবসায়ী ফোলা যায়, ব্যবসায়ী মেয়া যায়, শুনতে ভালো লাগে। আপনি সত্যি আমার বিয়ে করবেন? সব কিছু সত্যি, আমি আপনার বিয়ে করব। আমার আসলে আপনজন বলতে তেমন কেউ নাই। জন্মের আগেই বাপ মারা গেছে, আর মায়ের হাঁপানি আসছিল। আমার জন্ম হওয়ার 4 মাস পরে মাও মারা গেছে। ছোটবেলা থেকে নানি বাড়িতেই বড় হয়েছি, কেউ কোনো সময় তুইলা একবার খাওয়ায়ও দেয় নাই। এতিম তো, অনেক অবহেলার মধ্যেই বড় হয়েছে, কেউ আমার কোনো সময় ভালোই বাসা নেই। আমি সত্যি চুরি করুম না, আমি ব্যবসা করুম। আপনার মন দিয়ে ভালোবাসুন, বিশ্বাস করেন।
জানেন একটা কথা, কোনো বেড়া মানুষ তখন আমারে ভালোবাসার কথা কয় মনে হয় একটা ধান্দা করতেছে। দেখেন নাই যে মুকলেশ ভাই, আমি ওনারে ভাই ডাকছিলাম, আমারে বোন ডাকছে, কইছে আমার এই শহরে আইনা গার্মেন্টসে ভালো একটা চাকরি দিব, এই আশায় আমি আইছি। আমি কি জানতাম যে এই লোকটা আইনা আমার বেইসা দিব, আমার বিদেশ পাঠাই দিব, আমার পাচার কইরা দিব। আপনার উপরে কোনো আমার জোর জবরদস্তি নেই, আপনি যেমনি চান এমনি নিব। আপনি আমার ভালোবাসেন আর না বাসেন, বিয়া করেন আর না করেন, কোনো সমস্যা নেই। আমি সবসময় আপনার পাশে রাখতে চাই, আপনার কোনো ক্ষতি আমি দিই না। আপনার হাতটা একটু ধরি। আপনার ঝালমুড়ি মানে মুরগি মাংস কি ঝাল হয়? আপনি কি ঝাল পছন্দ করেন? ওই কইলেন না, ওই ঝোল ঝোল বাটা মরিচ দিয়া মুরগি মাংস ঝোল ঝোল করে আলুতে রান্না করলে না মজা লাগে। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। কথা কইলে আমি একদম মাইরা ফেলাম মতো ধরে। তাড়াতাড়ি প্লিজ, আল্লাহ ভয় লাগে, এমন করেন না, আমি কিন্তু চিল্লা এলাকার লোকজন ধরা পড়বো। চিল্লাবি তুই? এলাকার লোকজন জানে আমি কয়দিন পর পর জেলখানায় যাই আর আহি। আমি যে একটা নষ্ট লোক এটা সবাই জানে। আর তুই যে চিল্লাবি, তোর খালারে আমি ঘুমের ট্যাবলেট খাওয়ায় ঘুম পাড়ায় রাখছি, সকালের আগে ঘুম থেকে উঠবো না। আর তোর যে ভাতার ওই চোরের বাচ্চা চোর, ও তো চুরি করতে গেছে, সকাল আইব। যদি আর একবার চিল্লানোর চেষ্টা করবি একদম খাওয়া ফেলামো কিন্তু। চল চল। শিউলি, 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 বিত্রা বিদ্যুৎ শব্দ কিসের? এই দরজা খোলেন। শিউলি, কিসে বাপ আপনি এমন লাগতেছে কে? নাইট আমি মেরে ফেলছি। ছাড়তে বসি আমি ছাড়তে বসি, আমি ছাড়তে বসি। আচ্ছা ওই সেম আমার হয়ে গেছে। ওরে
চলেন, কই? আমি আপনার আজকে বিয়ে করব, আর এটা জানাজানি হলে আপনার ফাঁসি হয়ে যাব। আমি চাই আপনার লোকে আমি একদিন হলো সংসার করুন, বাঁচলে এক লোকে বাঁচুন, মরলে এক লোকে মরুন। আমার ছোট্ট একটা কাজ আছে, চলেন আপনি। কি হয়েছে? এত রাইতে এই জায়গায় লয়েছেন কেন? আমি আপনার কইছি না আজকে আপনি বিয়ে করুন। আপনি কি পাগল হয়ে গেছেন? এত রাতে এই জায়গায় কাজে অফিস করে পাবেন? আমার তো মনে হয় এই জায়গায় কোনো মসজিদও নাই। শিউলি, আমার এই জায়গায় ছোট্ট একটা কাজ আছে, এটা শেষ করে আমি আপনার কাজে বসেছি। আর এই জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। আপনার কাছে আমার অনুরোধ, যাই হোক আপনি আমার উপরে ভরসা রেখে। আপনি কি কইতেছেন আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারতেছি না। আপনার বুঝতে সাবাস সাবাস মিলন চোরা, তুই তো দুর্দান্ত একটা ছেলে রে। হ্যাঁ, তুই তো আমার একবারে বক্ত বানায় দিলি, কথা দিয়ে কথা রাখোস। দুর্দান্ত দুর্দান্ত মিলন, আমার মালটা আমার হাতে তুলে দে, আর এলো তো 5 লাখ। মিলন, আপনিও? খবরদার, কেউ পালানোর চেষ্টা করবা, খবরদার। আমরা চারিদিক থেকে আপনাদেরকে রাখছি, খবরদার। পুলিশ চারিদিক থেকে আপনাদেরকে রাখছে। হ্যান্ডস আপ, আপ। কি করলা তুমি? আরে যে লোকটা তোমাকে বাঁচানোর জন্য এত কিছু করলো, তার তুমি গুলি করলা। হ্যাঁ, একটা বেঈমানকে মেরে ফেলছি আমি। আর একটা কথা বলে আমি তো আমার নিজেকে শেষ করে দেব। আমার কথাটা শোনো, এই পুরো বিষয়টা ছিল আমার একটা প্ল্যান। এই নারী পাচারকারী চক্রকে ধরার জন্য আমি মিলনকে দিয়ে এই প্ল্যানটা করেছি। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি করলেন আমি বুঝি নাই। আপনি আমার কাছে এখন শোন, তোর বেটা, তুই 2 দিন থাকস ভিতরে, 2 দিন থাকস বাইরে। আরে তোর কথার উপর ভিত্তি কইরা আমি তো কাউকে গ্রেফতার করতে পারি না। স্যার আল্লাহর কসম করে কইতেছে স্যার, আপনি আমার কথা একবার বিশ্বাস করেন স্যার, মুখলেস আসলে মেয়ে পাচার করে। ওই শিউলির চাকরি দেওয়ার নাম করে লয়েছে ঠিকই, কিন্তু ওর মূল উদ্দেশ্য স্যার অন্যটা স্যার, ওই বেচা দিব স্যার। আরে শুকনা কথায় সিরা বেজে না রে মিলন সোরা, তোর কথা কেউ বিশ্বাস করবো না তো। আমি জানি স্যার আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমি চোর, এর লেগে স্যার। আপনার কাছে স্যার অনুরোধ স্যার, আপনি আমার কথা একবার বিশ্বাস করেন স্যার, আল্লাহর দোহাই লাগে একবার বিশ্বাস করেন স্যার। ওর আমার শরীর বেঁচে লেবো স্যার। আমি কি করুন স্যার, কোন না স্যার, একটা বুদ্ধি দেন স্যার। শোন, পুরো টিমটারে হাতে নাতে ধরাই দে। শিউলি কুয়েছে আমি জানি, কিন্তু আমার 1 লাখ টাকা দিতে হবে। মাত্র 1 লাখ টাকা তোর জীবন বদলায় দিব। 5 লাখ টাকা পাবি, শিউলির সাথে আমার দেখা করায় দে। ঠিক আছে, তাহলে আজকে রাত 12টার দিকে আপনি বৃন্দাবনে আয়, আমি শিউলের লই আমু। কিন্তু আপনি কথা দিয়েছেন 5 লাখ। 5 লাখই পাবি। আমি যাই।
চোর সাহেবের মনটাই শুরু হয়ে গেছে। যে আমার সিংহাসন দখল করে বয়ে রয়েছে, এটা খুশি করার লেগা, ভালোর লেগা আমি চুরি করব। আমি চাই আপনার লোকে আমি একদিন সংসার করুন, বাঁচলে এক লোকে বাঁচুন, মন লাখ লোকে মরুন। আপনার কাছে আমার অনুরোধ, যাই হোক আপনি আমার উপরে ভরসা রেখেন। এক মিনিট, অস্ত্রটা আমাকে দিন। দিয়ে দাও। দাও। সবটা আলো নিংড়ে নিও গো ঘোরা ধারে পাখিরে পাখিরে বড় জনমেও যেন তোরে থাকি রে পাখিরে পাখিরে বড় জনমেও যেন